দ্বিতীয় প্রশ্ন, বুবলি কি ছবিটা দেখেছেন এবং যদি দেখে থাকেন কি রিঅ্যাকশন? রিঅ্যাকশন তো পেয়ে গেছি আমরা। প্রাসঙ্গিক প্রশ্নটা মিমির সাথে কেমন ছিল? এবার তুফান সিনেমার প্রেস মিটিংয়ে বুবলিকে নিয়ে শাকিব খানের কাছে প্রশ্ন করেছেন সাংবাদিক। আর এই সময় বুবলির কথা শুনেই বিরক্ত হয়ে যান শাকিব খান। আর বুবলিকে চেনেনি না নায়িকা মিমি চক্রবর্তী। তুফান সিনেমার প্রচারণায় বর্তমানে কলকাতায় আছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। বাংলাদেশের পর এবার ভারতে মুক্তি পাচ্ছে তুফান সিনেমা। আর এই সিনেমার প্রেস ব্রিফিং এ শাকিবের কাছে জানতে চাওয়া হয় বুবলি কি তুফান সিনেমা দেখেছে, তুফান সিনেমা নিয়ে তার রিঅ্যাকশন কি। এমন প্রশ্নে কিছুটা ঘাবড়ে যেতে দেখা যায় সুপারস্টার শাকিব খানকে। বুবলিকে নিয়ে প্রশ্ন করায় শাকিব খান অস্বস্তিতে পড়ে যান। বুবলির বিষয়ে উল্টো এড়িয়ে গিয়ে সাংবাদিকদের পাল্টা প্রশ্ন করে বসেন শাকিব খান। বুবলিকে নিয়ে যে প্রশ্ন করায় শাকিব খান বিরক্ত হয়েছেন তা বোঝা গেছে শাকিব খানের এক্সপ্রেশনে। তবে মজার ব্যাপার হচ্ছে মিমি চক্রবর্তী বুবলিকে চেনেন না। যখন তিনি বুবলির নাম শুনেছেন তখন তিনি পাশে থাকা রায়হান রাফির কাছে জানতে চেয়েছেন বুবলি কে। শাকিব খানের দ্বিতীয় স্ত্রী শবনম ইয়াসমিন বুবলি। তাদের মধ্যকার সম্পর্ক এখন শেষ বললে চলে। তবে ছেলেকে নিয়ে মাঝে মধ্যে শাকিব খানের বাসায় যেতে দেখা যায় শবনম বুবলিকে। সম্প্রতি শাকিব খানের বাসায় যাওয়ার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে অপু বিশ্বাস ও বুবলি দুজনকেই। তবে এরপর থেকে অপু ও বুবলির মধ্যে দ্বন্দ্ব লেগেই আছে। বুবলির মুখে শাকিব খানের নাম সহ্য করতে পারেন না অপু বিশ্বাস। এর পরিপ্রেক্ষিতে অপু বিশ্বাসকে আবার ছাগলের 3 নাম্বার বাচ্চা বলে বুবলি বলেছেন, আমি সারা জীবনে শাকিব খানের নাম মুখে নেব। সম্প্রতি শাকিব খানের তুফান সিনেমা ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে দেখেছে অপু বিশ্বাস। তবে বুবলি কি এখন পর্যন্ত দেখেছেন কিনা তা জানা যায়নি। ভিউয়ার্স, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন।